বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, তোমরা যখন তোমাদের সন্তানের মধ্যে ছেলে মেয়েদের মধ্যে মাল বন্টন করবা, তোমাদের সম্পদ বন্টন করবা, দুই মেয়েকে যেই পরিমাণ দিবা তার সম পরিমাণ দিবা তোমার এক সন্তান ছেলে সন্তানকে। অর্থাৎ ছেলেকে যেই পরিমাণ দিবা তার অর্ধেক দিবা তোমার মেয়েকে। এটা আল্লাহর হুকুম। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখানে দেখা যায় আমার আপনার বিদ্যা বুদ্ধি ধরে না, আমার আপনার বিদ্যা বুদ্ধি ধরে না যে আল্লাহ তাআলা এটা কেমন হুকুম দিল। যেই বাবার ঘরে ছেলে সন্তান হয়েছে, একই বাবার ঘরে মেয়ে সন্তান আসছে, তো আল্লাহ তাআলা ছেলেকে 2 টাকা দেওয়ার জন্য বলেছে, মেয়েকে 1 টাকা দেওয়ার জন্য বলেছে, অর্ধেক দেওয়ার জন্য কেন বলেছে? বিদ্যা বুদ্ধি কি বলে? বৈষম্য। বিদ্যা বুদ্ধি কি বলে? বৈষম্য। আরে বলে না বৈষম্য। এই যে নারী সংস্কার কমিশন বিষয়ক যেই নারীবাদী আছে তারা এই আপত্তি তুলেছে আল্লাহ তাআলার কোরআনের আইনের বিরুদ্ধে। এটা তাদের কাছে বৈষম্য মনে হয়। আমার আপনার বিদ্যা বুদ্ধির কাছে বৈষম্য মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার এই হুকুমের মধ্যে কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন, কল্যাণ আছে না নাই? এজন্য মুসলমানের বুঝে আসুক আর না আসুক আল্লাহ তাআলার হুকুম নির্দ্বিধায় মানতে হবে। যারা আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে কলম ধরবে, সিদ্ধান্ত নিবে, তারা কি কোনোদিন মুসলমান হতে পারে? তারা বেঈমান, তাদের এই বাংলার জমিনে জায়গা হতে পারে না। তো আল্লাহ তাআলার বিদ্যা, আল্লাহ তাআলার হুকুম, ছেলে সন্তান যেই পরিমাণ পাবে তার অর্ধেক পাবে মেয়ে সন্তান। এটা নাকি আল্লাহ তাআলা বৈষম্য করেছেন? পরে নাউযুবিল্লাহ। কোনোদিন বৈষম্য না। আপনার মেয়েকে আপনি যে দিয়েছেন 1 টাকা, আপনার ছেলেকে আপনি দিয়েছেন 2 টাকা। আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, ওই তার শ্বশুরালয়ে যাবে, যেই ছেলের কাছে বিবাহ দিচ্ছেন ওই ছেলেও তো তার বাবার পক্ষ থেকে কয় টাকা পাবে? 2 টাকা পাবে। তাহলে আপনার ছেলে যেমন 2 টাকা পাইছে, তার বাড়িতে যেমন আপনার পুত্রবধূ চলে আসছে সে 1 টাকা নিয়ে, আপনার ছেলের 2 টাকা আর পুত্রবধূর 1 টাকা মিলে হইল কয় টাকা? 3 টাকা। ঠিক তদ্রূপভাবে আপনার মেয়েকে যে আপনি দিলেন 1 টাকা, আপনার মেয়ে বউ হয়ে যেই বাড়িতে চলে গেল, ওই ছেলে যে বাবার পক্ষ থেকে 2 টাকা পাইল, তার 1 টাকা আর ওই ছেলের 2 টাকা মিলে হইল কয় টাকা? 3 টাকা। তাহলে সমান সমান হইছে না কম হইছে? আরে সমান সমান হইছে না কম হইছে? তো বৈষম্য কোথায়? বৈষম্য কোথায়? এটা তো একটা উদাহরণ। দ্বিতীয় নম্বর উদাহরণ হইল খরচের খাত দেখতে হবে। খরচের পরে কে জিতলো আর কে হারলো এটা দেখা উচিত। এজন্য ছেলে সন্তানকে যেই পরিমাণ সম্পদ দিবে বাবা, এই ছেলে সন্তানের কি পরিমাণ খাত আছে ব্যয়ের, আর মেয়ের কি পরিমাণ খাত আছে সেটাও দেখার বিষয়। ছেলে বাবার সম্পত্তি 2 টাকা পাওয়ার পরে তার উপরে অনেক খরচ। বাবা যতদিন বেঁচে থাকবে এই বাবার সম্পত্তি নিয়ে সে সংসার চালাবে। বাবা না মারা গেলেও সংসার চালাবে। তার বাড়িতে তার বউ চলে আসবে, তার সন্তান হবে, ছেলে হবে, মেয়ে হবে, সকলের ভরণ পোষণের দায়িত্ব কার? এই ছেলের। পক্ষান্তরে মেয়ে যে 1 টাকা পাইল তার উপরে কোনো ধরনের কোনো খরচ নাই। এই মেয়ে বিবাহ দেওয়ার আগ পর্যন্ত কার দায়িত্বে থাকবে? বাবার দায়িত্বে থাকবে। বিবাহের পরে কার দায়িত্বে চলবে? স্বামীর দায়িত্বে চলবে। স্বামী যদি না থাকে সন্তানের দায়িত্বে চলবে, আর ওইদিকে বাবা যদি না থাকে ভাইয়ের দায়িত্বে চলবে। তাহলে মেয়ের কোনো খরচ আছে? মেয়ের কোনো খরচ আছে? বিবাহের আগ পর্যন্ত বাবার দায়িত্বে না হয় ভাইয়ের দায়িত্বে, বিবাহের পরে স্বামীর দায়িত্বে না হয় ছেলের দায়িত্বে। তাহলে এই মেয়ের কোনো খরচ আছে? যেই টাকাটা পাইল সেই টাকাটাই তো ওনার লাভ। এই টাকা দিয়ে উনি কি করবে? মজা খাইব। তো মজা খাওয়ার জন্য অর্ধেক দেওয়া হয়েছে, এটাই তো তার অনেক বেশি হয়ে গেছে। পক্ষান্তরে ওই যে ছেলেকে দেওয়া হলো 2 টাকা, এই 2 টাকা দিয়ে তার কত পরিবার পরিজন চালাতে হবে, তার পুরা সংসার চালাতে হবে। তার এই বোনটা যদি অগত্যা আল্লাহ না করুক তার স্বামীর বাড়ি থেকে ফিরে আসে, এটার দায় বারক কে নিবে? তার বায়ে নিতে হবে, তার বায়ের দেবে। তাহলে এখানে আল্লাহ তাআলা বৈষম্য করেছেন। এতক্ষণের আলোচনায় কি বললেন? আল্লাহ বৈষম্য করেছেন। যেই সমস্ত নারীবাদীরা এই সমস্ত কথা ওঠা আমার আপনার মা বোনদেরকে তারা পশ্চিমা সংস্কৃতি বানাতে চায়, ইহুদি নাসরা খ্রিস্টান বুদ্ধ বানাইতে চায়, এদেরকে আপনারা পছন্দ করেন নাকি ঘৃণা করেন? ওরার মিশন কি? ওদের মিশন হইল আমার আপনার এই মা বোনদেরকে তারা ইহুদি নাসরা বুদ্ধ খ্রিস্টান বানানো।
পতিতালয় বানানো তারা এই দেশটাকে। এজন্য কিছুদিন পর পর তারা এই স্লোগান ওঠা আল্লাহ তাআলার কোরআনের আইন সহ। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ। তারা তো ক্রমাগত তোমাদের সাথে যুদ্ধ করতেই থাকবে। হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ, পারলে তারা তাদেরকে তোমাদের দিন থেকে ফিরিয়ে তাদের কাছে নিয়ে যাবে। তো ইহুদি নাসারা বুদ্ধ খ্রিস্টান এদের একটা চক্রান্তই হইল মুসলমানদেরকে কিভাবে বিধর্মী বানানো যায়, উলঙ্গ করা যায়। কারণ পশ্চিমা দেশগুলোতে সব কিছু আছে, ইসলাম না থাকার কারণে তাদের মধ্যে কি নাই? শান্তি নাই। আমার আপনার দেশে অর্থকরী না থাকতে পারে, কিন্তু যারা ধর্মের জ্ঞানে জ্ঞানী এবং ধর্ম পালন করে চলে, প্রতিটা ঘরের মধ্যে শান্তি আছে না নাই? ওই পশ্চিমা ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে দেখেন সুইসাইড করার জন্য তারা সিরিয়াল দিয়ে রাখে। কেন? এত কিছু থাকার পরও, এত উন্নত জাতি হওয়ার পরও তারা সুইসাইড কেন করে? কারণ এটার মধ্যে কোনো শান্তি নাই, টাকা পয়সা আছে, সব কিছু আছে। তো আমার আপনার মা বোনদেরকে যারা বেপর্দা বানাইতে পারে, পতিতার বস্তু বানাইতে পারে, এটা কয়দিন চলবে? অবশেষে কিচ্ছু ভালো লাগে না। সুইসাইড করা ছাড়া, আত্মহত্যা করা ছাড়া তাদের বিকল্প আর কোনো রাস্তা থাকে না। এজন্য কোনো মুসলমানের সন্তান এই নারীবাদীদের এই কথাগুলো বিশ্বাস করতে পারে? এই নারীবাদীরা হলো দেশের দুশ্মন, দশের দুশ্মন, মুসলমানদের দুশ্মন। ওরা চায় আমার আপনার মা বোনদেরকে রাস্তাঘাটে নামাতে। যেই সমস্ত মা বোনরা রাস্তাঘাটে নামে, আপনাদের ইজ্জত এই রাস্তাঘাটে না। যেই জিনিস যত মূল্যবান, সেই জিনিসকে মানুষ ততটাই আড়াল করে রাখে, ডাইখা রাখে। এজন্য নারী জাতি যারা আছেন, আপনারা নিজেকে যত লুকায়ে রাখবেন, আপনারা নিজেদেরকে যত ডাইখা রাখবেন, ঠিক তত আপনাদের ইজ্জত সম্মান বাড়বে। বাজারে কলা যদি কেউ সুলাইয়া বেছে, এই কলা কেউ নিবে? তো মা বোন যারা বেপর্দা চলে, এদের তো ইজ্জত নিজেরাই কমাইতেছে। ইসলামের প্রথম যুগে, ইসলাম আসার আগে, দুনিয়াতে ইসলাম আসার আগে নারীদের কি মর্যাদা ছিল একটু আমরা শুনিনি। ইসলাম আসার আগে সূরাতুন নাহলের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাদেরকে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণের সুসংবাদ দেওয়া হয়তো, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, তখন তাদের চেহারাগুলো বিকৃত হয়ে যেত, তাদের চেহারার রং পরিবর্তন হয়ে যেত, তাদের চেহারা কালো হয়ে যেত। এখনো এমন স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? অনেক মানুষের মধ্যে আছে, মেয়ে সন্তান হইলে চেহারা কালো, মন মেজাজ খারাপ, ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে মন চায় না। জাহিলিয়াতের যুগে এটাই ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনথা, তাদেরকে যখন কন্যা সংবাদের সুসংবাদ দেওয়া হইতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তখন তাদের চেহারা কালো হয়ে যেত, দেখলে মনে হইতো যেন বিষ পান করেছে। ওয়া হুয়া কাযীম, এবং মনে মনে খুব কষ্ট ক্লিষ্ট হইতো তাদের। আল্লাহ তাআলা বলেন, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি, শুধু এতটুকু না, তাদেরকে শোনানো সুসংবাদের পরিবর্তে, তাদেরকে শোনানো সুসংবাদের দুঃখে, আচ্ছা খেয়াল করেন কথাটা, আল্লাহ বলেন যে তাদেরকে শোনানো সুসংবাদের দুঃখে, সুসংবাদ শুনলে আবার কারো দুঃখ লাগে? আল্লাহ বলেন যে তাদেরকে শোনানো সুসংবাদের দুঃখে তারা এতটাই মনক্ষুণ্ণ হইতো যে তারা ইয়াতাওয়ারা মিনাল কওম, তখন তারা তাদের কওমের লোকদের সাথে দেখা সাক্ষাৎটাকে তারা পছন্দ করতো না। মেয়ে সন্তান হওয়ার আগে সবার সাথে মিশতো, বাজারে যেত, দোকানপাটে যেত, বসতো। এখন আর কারো কাছে যায় না, দোকানপাটে যায় না, বাজারে যায় না, লোক সমাজে কারো সাথে মিশে না। একটাই ভয়, মানুষ কি বলবে, আমাকে তিরস্কার করবে, কিভাবে তুমি মেয়ে সন্তান জন্ম দিলা, এই ভয়ে তারা মুখ লুকাইয়ে রাখত। এবং আইয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আল্লাহ বলেন তারা তখন মনে মনে একটা ফাইসালা করত, এই মানুষের অপমান সহ্য করে এই মেয়ে সন্তানটাকে পৃথিবীতে বাঁচতে দিবে নাকি তাকে জীবন্ত ফুতে ফেলবে। আলা সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলেন যে তাদের এই ফাইসালাটা কতই না নিকৃষ্ট একটা ফাইসালা। তো আইয়ামে জাহিলিয়াতের যুগে কাফের বেঈমান মুশরিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন নিয়ে আসার আগে মক্কাতে, মদিনাতে এই মক্কার মুশরিকরা তাদের ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তারা জীবন্ত ফুতে ফেলতো এই কন্যা সন্তানকে।
দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, উনি নিজ হাতে চার সন্তানকে জীবন্ত ফুতে ফেলেছেন। কতটা কষ্টদায়ক সংবাদ। তো ইসলাম আসার পরে কি করলো, মেয়ে সন্তানের ব্যাপারে কি করলো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা মেয়ে আছে, মান বুলিদাত লাহু ইবনাতুন, যে ব্যক্তির একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, ফালাম ইয়াইদহা, এবং সে এটাকে জীবিত ফুতে ফেলে নাই, ওয়ালাম ইউনহা, এবং তাকে অবজ্ঞা করে নাই, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, এবং ছেলে সন্তানের উপরে এটাকে কোনোদিন অমর্যাদা দেয় নাই। মানে ছেলেও আছে মেয়েও আছে, এখন মেয়েটাকে অবজ্ঞা করে, ছেলেকে আদর সুহাগ বেশি করে এমন করে নাই। ছেলেকে যেই পরিমাণ আদর করে মেয়েকে একই পরিমাণ আদর করে, সম পরিমাণ আদর করে। মেয়ে মাত্র কয়টা? একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে জান্নাতে প্রবেশ করাবেন। যাদের দুইটা মেয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, যে ব্যক্তির দুইটা কন্যা সন্তান পৃথিবীতে আছে এবং সে এই দুইটা কন্যা সন্তানকে লালন পালন করে, কোনো অবজ্ঞা করে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন, ও জান্নাতের মধ্যে এই দুই কন্যার বাবা আর আমি এমন পাশাপাশি অবস্থান করব। দুইজন সন্তান, কন্যা সন্তান কার কার আছে? হাত দেখান তো দেখি। দুই কন্যা সন্তান আদর করবেন। ছেলে সন্তান পাশাপাশি থাকলেও ছেলেকে যেই পরিমাণ আদর করেন, মেয়েকে একই পরিমাণ আদর করবেন। একটা সন্তান থাকলেও আল্লাহ জান্নাতে দিবে, দুই সন্তান থাকলে নবী বলেন যে আমার পাশাপাশি জান্নাতে অবস্থান করবে। যাদের তিন সন্তান আছে হাত দেখান তো দেখি। তিনটা কন্যা সন্তান, তিনটা, মাশাআল্লাহ অনেকের আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুন্না লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির তিনটা মেয়ে সন্তান আছে এবং তাদেরকে আদর আপ্যায়ন করে, এদেরকে কোনোদিন কোনো কষ্ট অনুভব হতে দেয় না। ছেলেদেরকে যেই পরিমাণ আদর সুহাগ করে, মেয়েদেরকে সম পরিমাণ আদর সুহাগ করে, এবং বলে যে মা আমি যেহেতু আছি তোমরা কোনো টেনশন করিও না, এভাবে লালন পালন করে উপযুক্ত পাত্রের হাতে তুলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে যাওয়াটা অবধারিত করে দিবেন। তাহলে এক সন্তান মেয়ে হইলে তারও জান্নাত, দুই সন্তান মেয়ে হইলে তারও জান্নাত, তৃতীয় সন্তান মেয়ে হইলে তারও জান্নাত। তাহলে ইসলাম মেয়েদেরকে কতটা ঊর্ধ্বে নিয়ে গেল, ইসলাম মেয়েদেরকে কোথায় নিয়ে গেল। ইসলাম নাকি মেয়েদেরকে ইজ্জত দেয় নাই, এই ধর্মের কারণে নাকি তারা বৈষম্যের শিকার। নাউযুবিল্লাহ পড়েন। তারা কত বড় বেহায়া, বেশরমগা। এই যৌনকর্মী নারী সংস্কার কমিশন বিষয়ক যে নারী সংস্কার কমিশন আছে, ওই লোকগুলো এই সরকার প্রধানের কাছে স্মারকলিপি জমা দিয়েছে। যারা পতিতা বৃদ্ধি করে, যৌনকর্মী, এদেরকে নাকি শ্রমিক হিসাবে মর্যাদা দিত। কত বড় নিকৃষ্ট কাজ, আপনারা নাউযুবিল্লাহ কইলেন না। এক তো চামড়া বেছে খা, আবার নাকি শ্রমিক হিসাবে তাদেরকে মর্যাদা দিত। কতটা ঘৃণিত কাজ। আমার আপনার দেশে যে রাজবাড়ির দৌলতদিয়া, ময়মনসিংহের একটা জায়গা, টাঙ্গাইলের এক জায়গা, এরপরে পটুয়াখালীর এক জায়গা, এরপরে জামালপুরের এক জায়গা, এই জায়গাগুলোতে সরকার নিবন্ধিত পতিতারা বসবাস করে বহু। পুরা জরিপের মধ্যে দেখা গেছে আমাদের দেশে স্বীকৃত পতিতা প্রায় 1 লক্ষের কাছাকাছি। ওরা আমাদের এই দেশকে কোথায় নিয়ে যাচ্ছে চিন্তা করেছেন? কোনো মুসলিম কান্ট্রিতে, কোনো মুসলিম শাসিত দেশের মধ্যে 92% মুসলমানের দেশে মানুষ কি করে পতিতা হয়, মানুষ কি করে যৌনকর্মী হয়? তো আল্লাহর গজব আসবে না কিভাবে? গজব যে লাগাতার আসে না, ফুতির দালা ছিঁড়ে গেলে, এই যে ফুতি আছে, তসবিহ ছড়া আছে, এই তসবিহ ছড়া যদি কোনো কারণে সুতাটা ছিঁড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের উপরে এমন লাগাতার বিপদ আপদ আসার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো, যখন তোমার সমাজের মধ্যে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা সমাজের মধ্যে চলতেছে। পুরা দেশব্যাপী যৌনকর্মীরা দখলদারিত্ব নিয়ে নিতেছে, আবার এটা নাকি তাদের কাছে বৈষম্যের শিকার।
তো ইসলাম নারীর মর্যাদা কোথায় ছিল, ইসলাম নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল? ইসলামের আগে নারীর মর্যাদা কোথায় ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আযমু হাক্কান আলাল মারআ, মেয়েদের উপরে সবচেয়ে বেশি হক কার? মেয়েদের উপরে সবচেয়ে বেশি হক কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাওজাহা, তার স্বামীর। এরপরে আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ুন নাস আযমু হাক্কান আলার রাজুল, পুরুষের উপরে সবচেয়ে বেশি হক কার? পুরুষের উপরে সবচেয়ে বেশি হক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুহু, তার মার। তাহলে মেয়েদের উপরে সবচেয়ে বেশি হক হইল স্বামী, ছেলেদের উপরে সবচেয়ে বেশি হক কার? তার মা। কিন্তু আমরা মেয়ে যখন বিবাহ দেই, ছেলে যদি মা বক্ত হয়, তখন মেয়ের মা মানুষের দ্বারে বলে আর বেড়া, মেয়েটারে বিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু ছেলেটা বলছে মা বক্ত। ছেলেটা কি বলছে? মা বক্ত। তো আপনি যদি চিন্তা করেন আপনার সন্তানটা আপনার বক্ত হোক, আপনার ছেলে সন্তানটা আপনার বক্ত হোক, তাহলে আপনার মেয়ের জামাইটা মা বক্ত হইলে অসুবিধাটা কোথায়? বোঝাইতে পারি নাই। আপনিও তো চান আপনার ছেলেটা আপনার বক্ত হয়ে থাকুক, তাহলে আপনার মেয়ের জামাইটা মা বক্ত হইলে অসুবিধাটা কোথায়? এজন্য আম্মাজান যখন জিজ্ঞেস করলেন যে মেয়েদের উপরে সবচেয়ে বেশি হক কার? তার স্বামীর। ছেলেদের উপরে সবচেয়ে বেশি হক কার? তার মার। বিবাহের পরে এই মেয়ের স্বামীর কথার উপরে আর কারো কোনো কথা চলবে না, ভাইয়েরও কথা চলবে না, তার বাবারও কথা চলবে না। স্বামী যা হুকুম করেছে স্বামীরটাই তাকে মানতে হবে। এখন আর বাবার কথার প্রাধান্য নাই, ভাইয়ের কথার প্রাধান্য নাই। কিন্তু এদিকে মেয়ে মা বাবার সাথে এতটা সম্পর্ক রাখার পরে, স্বামীর সাথে ঝগড়া বিবাদ করার পরে মায়ের সাথে যখন বলে মা কয় পর হের ভাত খাওয়াইতাম না, দেখ মনে হেরে, এই মা এখান দিয়া আরো ইন্ধন দে। এজন্যই তো সংসার মধ্যে বিশৃঙ্খলা অশান্তি সৃষ্টি হয় না। মেয়ে ছেলে সবসময় মা বক্ত হবে, মেয়ে সবসময় স্বামী বক্ত হবে। বিবাহের পরে এই মেয়ে স্বামী বক্ত না হয়ে বাবা বক্ত থাকতে পারে না। বিবাহের পরে মেয়ে স্বামী বক্ত না হয়ে ভাইয়ের বক্ত হতে পারে না। এজন্য বিবাহ যারা দিয়ে দিয়েছেন, মেয়েকে বুঝান যে সব কিছুর ঊর্ধ্বে হলো তোমার স্বামী, তোমার স্বামী যেভাবে বলে সেভাবেই চলবা। আর এটার মধ্যেই কল্যাণ, সফলতা, কামিয়াবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নারী যখন মা হয়ে যায়, নারী বোন, নারী মা, নারী স্ত্রী, নারী সন্তান, কন্যা, তাহলে নারী যখন মা তাকে তার মর্যাদা আছে না নাই? নারী যখন বোন তাকে তার মর্যাদা আছে না নাই? নারী যখন স্ত্রী হয় তার মর্যাদা আছে না নাই? নারী যখন কন্যা হয় তার মর্যাদা আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। এরপরে এই লোক জিজ্ঞেস করলো সুম্মা মান, এরপরে কে? উম্মুকা। এরপরে ওই লোক জিজ্ঞেস করলো সুম্মা মান, এরপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুকা, তোমার মা। এরপরে ওই বেচারা জিজ্ঞেস করলো এরপরে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবুকা, তোমার বাবা। তার মানে একটা প্রতিযোগিতা হইলে, যে কোনো একটা প্রতিযোগিতা যখন হয়, এটার মধ্যে পুরস্কার যখন তাকে 1 2 3 1 2 3 পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার থাকে, তাহলে প্রথম পুরস্কার মা নিল, দ্বিতীয় পুরস্কার সেটাও মায়ে নিয়ে নিল, 3 নাম্বার পুরস্কার সেটাও কে নিল? মা নিল, চতুর্থ পুরস্কার বাবা। তাহলে ইসলাম নারীর মর্যাদা, মায়ের মর্যাদা দেয় নাই কি? দেয় নাই? কি পরিমাণ দিয়েছে মায়ের মর্যাদা? ইসলাম স্ত্রীর কি পরিমাণ মর্যাদা দিয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন স্ত্রী যখন মৃত্যুবরণ করে আর তার স্বামী যদি ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে, বলে যে আমি আমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে নারী মা হইল, তার মর্যাদা বিশাল, অনেক কিছু। নারী যখন স্ত্রী হয় তারও মর্যাদা। নারী যখন কন্যা সন্তান হয়, এখানে বরকত আছে না নাই? যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বরকতের যত দরওয়াজা আছে আল্লাহ তাআলা ওই ঘরের জন্য খুলে দেন। তাহলে প্রত্যেকটা মেয়ে সন্তান যেই ঘরে আছে সেই ঘরেই বরকত আছে। মুহতারাম হাদিরিন, ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে। ইসলাম যেই পরিমাণ নারীকে মর্যাদা দিয়েছে,
আর কোনো ধর্মের মধ্যে এই পরিমাণ মর্যাদা কেউ দিতে পারে নাই, পারবেও না। হিন্দুদের মধ্যে কোনো সম্পত্তি পাবে না, আপনারা জানেন কিনা জানি না, কোনো সম্পত্তি তারা পাবে না হিন্দু ধর্মে। বিবাহের দিন যা দিবে তাই, আর কোনো সম্পত্তি নাই। বুদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান যত ধর্ম আছে কোনো ধর্মের মধ্যে মেয়েদের এতটা মর্যাদা নাই। ইসলাম ধর্মই তাদেরকে মর্যাদার আসনে আসীন করেছে। আজকে এই নারীবাদীরা আমার আপনার মুসলমান মহিলা মা বোনদেরকে তারা বেপরদার নামে, তারা এই ইজ্জতের নামে, তারা এই সম অধিকারের নামে রাস্তার মধ্যে নিয়ে আসতে চাচ্ছে, পাইতারা করছে। এটা বাংলার মানুষ কোনোদিন সফল হতে দিবে না। আপনারা দিবেন? কোনোদিন এটা হতে পারে না। এজন্য আগামী মাসের 3 তারিখ বাংলাদেশ হেফাজত কর্তৃক আয়োজিত মহাসমাবেশ ডাক দিয়েছেন। এই হুকুম যতদিন বাতিল না করা হবে ততদিন পর্যন্ত এই হেফাজতে ইসলাম মাঠে ময়দানে কাজ করবে। এজন্য আমরা এই সমস্ত প্রতিবাদী মিছিলে, এই সমস্ত প্রতিবাদী সমাবেশে আমাদের যাদের সুযোগ আছে আমরা এখানে অংশগ্রহণ করি, আর বাকি যাদের সুযোগ নাই আমরা দিল থেকে ওই সমস্ত এই ঘৃণিত প্রস্তাবগুলোকে আমরা ঘৃণা করি। তৈরি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথ বিষয়ের উপরে আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, আমরা পড়ি আমিন।